এরকম একটি ড্যাশবোর্ড তৈরি করার জন্য প্রথম অবস্থায় আমাদের যেটা করতে হবে, আমাদের পুরো ডাটা সেটের ওভারভিউটা আগে নিয়ে নিতে হবে যে এটা আসলে কি ধরনের ডাটা সেট এবং ডাটাগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে ওভারভিউ নিয়ে ফেলতে হবে। যেমন হচ্ছে এখানে আমাদের ডেট দেওয়া আছে, অর্ডার ডেট হতে পারে এরকম টাইপের, রিজন দেওয়া আছে কোন রিজনের প্রোডাক্টগুলো সেল হয়েছে, সিটে দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, বিভিন্ন ধরনের বার্স কুকিজ অথবা বিভিন্ন ধরনের ক্যাটাগরিজের প্রোডাক্ট দেওয়া আছে। এখানে প্রোডাক্টের নির্দিষ্ট ক্যাটাগরি ব্যানানা, ব্র্যান্ড অথবা ক্যারোট এরকম টাইপের, এখানে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস এবং সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। তো আমরা অলরেডি ওভারভিউ পেয়ে গেছি এবং এখানে কোনো ধরনের আনইউজুয়াল ডাটা নাই, অর্থাৎ র্যান্ডম ডাটা অথবা মিসিং ডাটা এই ধরনের কোনো ডাটা নাই। থাকলে এখানে আমরা চাইলে দেখে ফেলতে পারতাম বা দেখতাম আর কি। তো এখানে নাই, যেহেতু নাই আমরা আমরা জাস্ট ডিরেক্টলি ইনসাইটে চলে যাব। এখানে আমরা বিভিন্ন ধরনের ইনসাইট বের করতে পারবো। কন্ট্রোল এতে ক্লিক করে আমরা ইনসার্টে চলে যাব, দেন পিভট টেবিলে ক্লিক করব। পিভট টেবিল তো আমরা জানি অলরেডি যে পিভট টেবিল হচ্ছে একটা ধরনের সামারাইজ টেবিল, যেটা বেসিক্যালি লার্জ ডাটা থেকে ইনসাইট ইজিলি বের করার জন্য ইউজ করা হয়। ইজিলি ইনসাইট আমরা এখান থেকে বের করতে পারবো। তো নিউ ওয়ার্কশিটে ক্লিক করব, নতুন একটা ওয়ার্কশিট চলে আসলো। আমাদের এখানে ফিল্ডগুলো অর্থাৎ ওই যে কলামগুলো চলে আসছে এখানে। এখন আমরা আসলে কি কি বের করতে চাই, আমরা এখানে বের করতে চাচ্ছি অ্যাভারেজ অফ টোটাল সেলস বাই সিটি। তো আমরা সিটিটাকে রোজে রাখবো। রোজে ক্লিক করার পর আমরা সেলস অ্যামাউন্ট অথবা টোটাল সেলস যেটা আছে এটা হচ্ছে টোটাল সেলস। এখানে বাই ডিফল্ট ভাবে সাম দেখায়, বাট আমরা এখানে অ্যাভারেজ বের করতে যাচ্ছি। আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে সামারাইজ বাই, সেখান থেকে অ্যাভারেজে ক্লিক করে দিলাম। অ্যাভারেজ অফ টোটাল সেলস অ্যামাউন্ট সেটা হচ্ছে কিসের ওয়াইজ, সিটি ওয়াইজ। তো এখানে আমি বাই ডিফল্ট এখানে দেখা যাচ্ছে রো লেভেলস, বাট আমরা এখানে যদি ডিজাইনটা চেঞ্জ করে দিই, তো আমরা এখানে টেবিলের ফরম্যাট দিয়ে দিলাম। এখানে সিটি ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট দেখা যাবে, এখানে আমরা চলে আসবে। এখন আমরা আরেকটা অর্থাৎ যতগুলো আমাদের ভিজুয়ালাইজেশন দরকার অথবা যতগুলো ইনসাইট দরকার আমরা ভাই এগুলো কপি করে করে ফরম্যাটে নিয়ে আসবো। এই নতুন পিভট টেবিলের মধ্যে আমাদের সিটি প্রয়োজন নেই, আমার হচ্ছে আমি বের করতে চাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ সেলস। সো টোটাল সেলস ক্যাটাগরি ওয়াইজ অথবা ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ। ক্যাটাগরিটাকে ক্লিক করলাম রোজের মধ্যে এবং এখানে অ্যাভারেজ না দিয়ে আমরা হচ্ছে বের করতে চাচ্ছি টোটাল, এবং এই টোটালের হচ্ছে একটা পার্সেন্টেজ বের করব। তা আমরা চাইলে শো ভ্যালু এজ এ এখানে ক্লিক করে আমরা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনটা কত পার্সেন্ট সেল করা হয়েছে টোটাল প্রাইসের মধ্যে, সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এবং আমরা পরবর্তীতে চার্টগুলো তৈরি করব। এখন আপাতত আমরা ইনসাইটগুলো বের করি। তারপরে ইনসাইটটা আমরা হচ্ছে মান্থ ওয়াইজ কত টাকা সেল করলাম সেটা দেখতে চাই। যেহেতু মান্থ, আমার ক্যাটাগরিটাকে বাদ দিব, অর্ডার ডেটটাকে ক্লিক করব। এখানে অর্ডার ডেট ক্লিক করার সাথে সাথে আমাদের ইয়ার ওয়াইজ দেখাচ্ছে, কোয়ার্টার ওয়াইজ দেখতে পারি, আমরা চাইলে মান্থ ওয়াইজ দেখতে পারি। আমি এগুলোকে বাদ দিব, অর্থাৎ আমরা এখানে মান্থ ওয়াইজ দেখতে চাই। আমি মান্থটাকে ক্লিক করলাম, আমার এখানে মান্থ ওয়াইজ টোটাল সেলস অ্যামাউন্ট কিন্তু অলরেডি চলে আসছে। এখানে আমাদের পার্সেন্টেজ না দিয়ে আমরা হচ্ছে সেলস অ্যামাউন্টটা দেখতে চাই। রাইট বাটন ক্লিক করে এখানে সবগুলো নো ক্যালকুলেশন দিয়ে দিব, তাহলে আমাদের পুরো ক্যালকুলেশনটা চলে আসবে। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে সেগুলো চলে আসবে। তারপর আমরা যেটা দেখব, আমরা হচ্ছে নিচে আরেকটা ইনসাইট বের করব, সেটা হচ্ছে যেটা হচ্ছে টোটাল সেলস অ্যামাউন্ট বাই রিজিয়ন। তো আমরা রিজিয়ন, আমাদের এখানে দুইটা রিজিয়ন অ্যাভেলেবেল। তা আমরা টোটাল সেলস অ্যামাউন্ট বাই রিজিয়ন, এখানে আমাদের ইস্ট আর ওয়েস্ট, তো ইস্ট আর ওয়েস্ট অলরেডি চলে আসছে। টোটাল সেলস অ্যামাউন্ট ওকে, দ্যাটস ফাইন। তো ওকে করবো আমরা। তারপর আরেকটা ইনসাইট বের করব, সেটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ টোটাল সাম অফ অ্যামাউন্ট কোয়ান্টিটি। ওকে, দেন আমরা চাইলে অ্যাভারেজ কোয়ান্টিটি বের করতে পারি। এখানে অ্যাভারেজ অফ টোটাল অ্যামাউন্ট এরকম টাইপের একটা বের করা হয়েছিল। তো আমরা জাস্ট সেলস অ্যামাউন্টটাকে এখানে নিয়ে আসলাম নতুন করে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা সামারাইজ বাই এখানে অ্যাভারেজে ক্লিক করে দিব আর এখানে চেঞ্জ করে দিব। তো অ্যাভারেজ অফ সেলস অ্যামাউন্ট এটা চলে আসলো, এবং এগুলার ডেসিমাল পয়েন্ট 2 করে দেবো। এখান থেকে আমরা চাইলে নাম্বার ফরম্যাট দিয়ে দিতে পারি, এবং এগুলোকে আমরা হচ্ছে করে দিব। আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব, কালার স্কেল। ওকে, তো আমরা চাইলে এভাবেও করতে পারি। জাস্ট ক্লিক করে কালার স্কেলটা সিলেক্ট করলাম, দেন এই যে এখানে ক্লিক করে আমরা হচ্ছে অল সেলস শোয়িং বাই প্রোডাক্ট এরকম টাইপের হইতে পারে, অথবা আমরা চাইলে সিলেক্ট করেও আমরা এখান থেকে করতে পারি।
ওকে, আমি এটা নিলাম। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কন্ডিশন ফরম্যাটিং বা বিভিন্ন ধরনের ডাটা বার্সের মাধ্যমেও দেখাইতে পারেন, অর্থাৎ এখানে হাইলাইট করা যেতে পারে। আমি জাস্ট স্কেলটা ইউজ করলাম। এখন আর যেটা করব আমরা হচ্ছে এখানে কিছু কেপিআইস কার্ড ইউজ করব। কেপিআইস কার্ডের মধ্যে আমরা দেখতেছি, সরি, আমরা এখানে দেখতেছি, আমরা এখানে বের করব হচ্ছে টোটাল সেলস, টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যাভারেজ অফ কোয়ান্টিটি এবং অ্যাভারেজ অফ টোটাল সেলস। এই 4টা কেপিআইস আমি তৈরি করতে চাই। তো আমি এখান থেকে একটা কপি করলাম। আমরা এখানে চলে আসব। এখানে আমাদের এখানে আমরা উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম। তো এখন আমরা দেখতেছি টোটাল সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। ওকে, তা আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে আরেকটা বের করব। এখানে আমরা হচ্ছে কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি পেয়ে গেলাম। এখানে আরেকটা বের করতে পারি আমরা চাইলে, অ্যাভারেজ অফ কোয়ান্টিটি, সেটা বের করা যায়। অ্যাভারেজে ক্লিক করলাম, অ্যাভারেজ অফ কোয়ান্টিটি, এবং এটা ডেসিমেল পয়েন্ট 2 অথবা 1 করে দিই আমরা, কারণ কোয়ান্টিটির ডেসিমেল পয়েন্ট আসলে 0ই থাকে আর কি। তো আমরা চাইলে এখানে 0 করে দিই। ওকে, তারপরে এখানে আরেকটা বের করব। তো আমরা এটা যেটা বের করতে চাই, আমরা এখানে সামের জায়গায় আমরা হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিংস থেকেও চেঞ্জ করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে চেঞ্জ করা যায়, অ্যাভারেজ অফ সেলস। ওকে, আর এখানে ডেসিমাল পয়েন্ট, যেহেতু এটা কারেন্সি, সেক্ষেত্রে এটা রাখা যেতে পারে। আর এটা ডেসিমাল পয়েন্ট 2। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু এখানে স্লাইসার ইউজ করতে হবে। তো স্লাইসারগুলোতে ক্লিক করব। এই যে এখানে স্লাইসার দেওয়া আছে, স্লাইসার আমরা ইউজ করতেছি হচ্ছে রিজিয়ন, দেন হচ্ছে আমরা সিটি, আমরা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমরা চাচ্ছি স্লাইসার ইউজ করতে। স্লাইসারগুলো অলরেডি চলে আসছে। এখন স্লাইসারগুলোকে ডাইনামিক করার জন্য যেটা করতে হবে, স্লাইসারগুলোকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক বলতে এরকম বোঝায়, যে কোনো একটাতে যখন আমরা ক্লিক করব, অটোমেটিক্যালি যাতে এই আউটপুটগুলো চেঞ্জ হতে থাকে। তো এখন এই যে স্লাইসারগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনো ধরনের কানেকশন নাই, যে কারণে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এইটা, যেহেতু একটার মধ্যে কানেকশন। তো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখানে রিপোর্ট কানেকশনে ক্লিক করে দিব। রিপোর্ট কানেকশনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে কানেকশন করে দিব সবগুলা স্লাইসার, এবং স্লাইসারের সাথে, এবং আমাদের যে পিভট টেবিল ইনসাইটগুলো আছে সেগুলা, অর্থাৎ প্রত্যেকটার সাথে কানেকশন। এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যেও আমাদের কানেকশন বিল্ড আপ করতে হবে, কারণ ওইটাতে বাই ডিফল্ট একটার সাথে কানেকশন দেওয়া আছে, বাট আমাদের এখানে প্রত্যেকটার সাথেই কানেকশন লাগবে। তো আমি অলরেডি এগুলোকে কানেকশন করে দিব। তো অলরেডি কানেকশন হয়ে গেছে, এখন ওকে করে দিই। এটার সাথেও কানেক্ট করে দিব যাতে ডাইনামিক হয় বিষয়টা। হ্যাঁ, তো এটা আমরা ইজিলি করতে দিব। ওকে, ডান। তো আমাদের অলরেডি সকল ধরনের কেপিআইজ এবং স্লাইসার হয়ে গেছে। এখন আমাদের ভিজুয়ালাইজেশন করার পালা। সো আমরা এইখানে আপাতত এগুলোকে বাদ দিই। ওকে, আমরা এখন কি কি ধরনের ভিজুয়ালাইজেশন করতে চাই সেটা দেখব। এইখানে আমাদের এটার মাধ্যমে আমরা বেসিক্যালি পিভট টেবিলে গিয়ে আমরা হচ্ছে পিভট চার্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে বাই ডিফল্ট ভাবে আমরা কলাম চার্টটা ইউজ করলাম। সো কলাম চার্ট, বার চার্ট, পাই চার্ট, বিভিন্ন ধরনের চার্ট অ্যাভেলেবেল আছে। আমরা আসলে কোনটা ইউজ করব সেটা আমাদের ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। তো তো আমরা কলাম চার্ট এখানে বেসিক্যালি কম্পারিজন টাইপের অ্যানালাইসিস করার জন্য ইউজ করা হয়। পাই চার্ট হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড ডাটাগুলোর জন্য ইউজ করা হয়। তো আমরা আমাদের গ্রিডলাইনগুলো উঠাই দিব, এবং এগুলোর কালার এক একটা এক এক রকমের করতে চাইলে আমরা নিজেদের মতো করে রাইট বাটন ক্লিক করে কোনটার কি কালার করতে চাই সেটা কিন্তু সিঙ্গেল করতে পারি। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করব, এবং কালার নিজের মতো করে চেঞ্জ করে নিব। নিজের মতো করে নিলাম, নিজের মতো করে কালার দেওয়া যায়। তো আমরা নিজের মতো করে এখানে সিঙ্গেল কালার ক্লিক করব, ডাবল ক্লিক করতে হবে। ওকে, সিঙ্গেল কালার চেঞ্জ করে দিলাম, এবং এইগুলোর কোনো লেবেল দেওয়া নাই। তো আমি রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেবেলসে ক্লিক করব, সেগুলোর অ্যাবভ চলে আসছে। এখন এই আমাদের ডাটা লেবেল সেট করা শেষ, কিন্তু ডেসিমাল পয়েন্টগুলো এখানে 4টা 5টা করে দেওয়া আছে, বাট আমরা এটা চেঞ্জ করে দিব।
আমরা এখানে ডেসিমাল পয়েন্ট করব হচ্ছে 2টা। তো এখানে এটার উপর বেস করে আমরা হচ্ছে একটা পাই চার্ট তৈরি করব। তো আমরা বাই ডিফল্ট ভাবে এখান থেকে পাই চার্ট খুঁজে পাই। এখন পাই চার্ট কি ধরনের হবে, কালার কি হবে না হবে, এগুলা ঠিক কথা চাইলে নিজের মতো করে করতে পারেন। আর এখানে আমাদের ডাটা লেভেল সেট করতে চাই, আমরা ডাটা লেভেলসে ক্লিক করলাম। আর এটা ডাটা লেভেল সেটিংসে ফরম্যাট ডাটা লেভেল সেটিংস থেকে আমরা হচ্ছে আউটসাইডে ক্লিক করে দিলাম। আমার কাছে সুইটেবল মনে হচ্ছে আউটসাইডটা। আর এটা বোল্ড করে দিতে পারি চাইলে, এবং এটা ওকে। এখন আমরা যেটা করব মান্থ ওয়াইজ এটাকে আমরা হচ্ছে উম, এটা আমরা হচ্ছে লাইন চার্টের মাধ্যমে দেখতে চাই। তো লাইন চার্টে ক্লিক করলাম, আমাদের এখানে গ্রিড লাইন্সের প্রয়োজন নাই, গ্রিড লাইন্সটা বাদ দিয়ে দেব। এখান থেকে স্টাইল চেঞ্জ করা যাবে, ডিজাইনে ক্লিক করব, এখান থেকে চেঞ্জ করা যায় নিজের মতো করে কোনটা দিব না দিব। তো আমি এখান থেকে এটা দিলাম। তারপরে এই টোটালটা লাগবে না, আর এখানে গ্রিড লাইন্স বাদ দিয়ে দেব। এটা চাইলে একটু বড় করে দিতে পারি, একটু লম্বা করতে পারি। এবং এইটার যে অ্যামাউন্টটা, এটা আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেটিংস থেকে আমরা লেফট রাইট একটু চেক করতে পারবো যে কোনটা সুইটেবল হচ্ছে। তো আমি অ্যাবভ দিয়ে দিলাম, অ্যাবভ দিলে দেখা যাচ্ছে মোটামুটি সুইটেবল। তো এখানে দেখা যাচ্ছে চলে আসছে অলরেডি। এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কিছু এলোমেলো আছে, বাট ওইটা চাইলে একটু চেঞ্জ করে নেওয়া যায়। এরকম করে আপনি চাইলে একটু হালকা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন, এরকম করে নিতে পারেন। আমরা চাইলে এখানে টোটাল সেলস বাই মান্থ এরকম হইতে পারে, তারপর বোল্ড করে দিতে পারি। এখন আমরা যেটা করব, এটার উপর বেস করে আমরা হচ্ছে আরেকটা বার চার্ট তৈরি করব। বার চার্ট এভাবে থাকে, বার চার্টে ক্লিক করলাম। কালার কি হবে না হবে, কালার নিজের মতো করে দিয়ে দিলাম একটা। ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই জিনিসগুলোকে এটা নর্মাল করে দিই। এগুলোকে আমরা হচ্ছে কপি করে নিয়ে যেতে পারি একসাথে। ওকে, আমরা নতুন একটা ড্যাশবোর্ড তৈরি করব, এখানে নিয়ে আসলাম। অথবা আগে ড্যাশবোর্ডের ডিজাইনটা করে দেন, ওটা নিয়ে আসা যায়। ওকে, এখানে কোনো ধরনের বর্ডারের প্রয়োজন নাই, আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে আউটলাইন, নো আউটলাইন, জাস্ট এক্সাম্পল হিসেবে রাখলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে টেক্সট গুলো লিখে ফেলতে পারি, অথবা আমরা ওই টেক্সট বক্সের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যেই টোটাল সেলস এর অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকে রেফার করে নিয়ে আসতে পারি।
তো এগুলো নিয়ে আসার জন্য আমরা যেটা করবো, টেক্সট বক্সটা আঁকবো। টেক্সট বক্সটা আঁকার পর হচ্ছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে আমাদের এই শিট, যে শিটটা আছে মেন শিট, সেটা না, 3 নাম্বার শিট থেকে বেসিক্যালি আমরা নিব কোন সেলটাকে নিব, এই সেলটাকে নিব। এখন কথা হচ্ছে এটা ডিরেক্টলি এভাবে নেওয়া যায় না, তা আমাদের হচ্ছে সেল নাম্বারটাকে খেয়াল রাখতে হবে। যে আমি এটা যদি আমাদের, এটা হচ্ছে ডাটা সেট, আমি একটু রিনেম করে নিই, ডাটা ফাইল, এটা হচ্ছে অ্যানালাইসিস, এটা হচ্ছে অ্যানালাইসিস, আর এটা বেসিক্যালি আমাদের ড্যাশবোর্ড। আমরা একটু রিনেম করে দিই। ওকে, এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কত নম্বর সেলটাকে রেফার করতেছি। এখানে হচ্ছে B62, 65, 69 এবং 72। সো আমরা যখন রেফার করব, এখানে যখন টেক্সট বক্সটা নিয়ে আসব, তো এটা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে, আমরা চাইলে লিখে দিতে পারি অ্যানালাইসিস B62, তাহলে দেখা যাবে ওই সেলটা, ওই ডাটাটা রেফার করে নিয়ে আসবে সে। এখন হচ্ছে আমরা জাস্ট এখানে আমাদের যেখানে লাগবে আর কি বেসিক্যালি, সেখানে আমরা বসাই দেবো। এখানে কোনো ধরনের নো ফিল অপশন থাকবে, কারণ হচ্ছে এখানে কোনো ফিল থাকবে না। টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার হবে হোয়াইট, আর সাইজ হবে 24। ওকে, সো আমরা চাইলে এগুলো নিজের মতো করে এভাবে করে দিতে পারি। ওকে, আর কোনো ধরনের আউটলাইনের প্রয়োজন নাই, তো নো আউটলাইনে ক্লিক করব আর এটাকে বোল্ড করে দেব। ওকে, এখন এটা যে আসলে কি সেটা বোঝানোর জন্য আমাকে এটা দিতে হবে, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল সাম অফ সেলস অ্যামাউন্ট, দ্যাট মিনস টোটাল সেলস অ্যামাউন্ট, এরকম নাম হইতে পারে। তো এটা হচ্ছে টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল সেলস অ্যামাউন্ট। মানে এটার কালার, এটার সাইজটা আমি চেঞ্জ করে দেবো। আর এখানে চাইলে আমরা কিছু আইকন এখানে ইউজ করতে পারি। সেগুলো হচ্ছে আমাদের দেখা যাবে অনেক সময় টোটাল সেলস অ্যামাউন্ট এটা বোঝানোর জন্য একটা আইকন হইতে পারে, অথবা অ্যাভারেজের জন্য আইকন হইতে পারে। এগুলা নিজের মতো করে আইকন সেট আপ করে নিতে পারবো। যেমন এখানে আমাদের ইনসার্টে গেলে এখানে বিভিন্ন ধরনের আইকন পাওয়া যায়, আমি চাইলে ওইখান থেকে নিতে পারি। যেমন এখানে বিজনেস পারপাজে বিভিন্ন ধরনের আইকন পাওয়া যায়, আমি এখান থেকে নিতে পারবো চাইলে। হ্যাঁ, তো সাপোজ আমি এটা নিতে চাই, এখানে ক্লিক করে আমরা যখন ক্লিক করে নিয়ে আসবো, অটোমেটিক্যালি এটা ছোট, এগুলো হচ্ছে মানে বাই ডিফল্ট যেগুলা অ্যাভেলেবেল আছে ওইখান থেকে নিলাম। কিন্তু অনেক সময় দেখা যাবে যে অ্যাভেলেবেল থাকবে না, তো সেক্ষেত্রে আমরা গুগল থেকে ডিরেক্টলি ওগুলো নিয়ে আসতে পারবো, এটা কোনো প্রবলেম না। তো এই আইকনগুলো আপনি ওইখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো এভাবে করে সেট আপটা করলাম। এখন হচ্ছে আরেকটা নিতে হবে এভাবে করে।
এখন আমরা হচ্ছে এটার সাথে লিঙ্ক আপ তৈরি করে দেব। সরি, লিঙ্ক আপ তৈরি করে দেব। তো সেটা হচ্ছে লিঙ্কে ক্লিক করব, দেন ব্রাউজে ক্লিক করে দেন হচ্ছে এখানের মধ্যে কোন শিটের মধ্যে সাথে লিঙ্ক আপ, যেহেতু ডাটার সাথে লিঙ্ক আপ ডাটা ফাইলে ক্লিক করে দেব। আর এইখানের সাথে এটার সাথে হচ্ছে আমাদের অ্যানালাইসিসের একটা লিঙ্ক আপ থাকবে। তো সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে অ্যানালাইসিস ফাইলের সাথে এখানে আমরা হচ্ছে অ্যানালাইসিস ফাইলের সাথে লিঙ্ক আপ করে দেব। সো অলরেডি লিঙ্ক আপ হয়ে গেছে, এখন জাস্ট আমরা ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে আমাদের লোগোটা অ্যাড করে দিতে হবে। লোগোটা অ্যাড করে দিতে হবে, লোগোটা যেখানে রাখছি আমরা নর্মালি সেখান থেকে নিতে হবে। আমরা হয়তো এখানে একটা লোগো আছে, আমরা ওই লোগোটা নিব। ওকে, তো ওই লোগোটা নিয়ে বসাই। এখন আমাকে একটু দেখতে হবে কোথাও কোনো ধরনের আছে কিনা। আচ্ছা, এখানে আর একটু করা যেত, বাট এখানে আমাদের মনে হয় আর একটু করা যায়। ওকে, দ্যাটস ফাইন। এখানে একটু জায়গা অ্যাভেলেবেল আছে, আমরা একটু করে দিলাম।